সেকেন্ড পারসন হচ্ছে তুমি, আর থার্ড পারসন হচ্ছে আমরা। আমি তুমি হয়ে গেল, বাকি থাকলো কে? খালি জায়গায় সঠিক ভার্বটা বসাবো। এখানে আছে she, তারপরে খালি জায়গা আছে, এখানে সঠিক ভার্বটা আমরা বসিয়ে সেন্টেন্সটা ঠিক করে লিখব। এখন কথা হচ্ছে এই sheটা কি এটা জানতে হবে। sheটা কি, পড়শি কি, দে কি? she, দে, তারপর এই যে নাম আছে পড়শি, এগুলো হচ্ছে পারসন। এখন পারসন এরকম জানো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ভেরি গুড। থার্ড পারসন, ভেরি গুড। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। পারসন কয় রকমের? তিন রকমের। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কে? প্রথমেই আমি। ফার্স্ট পারসন হচ্ছে আমি, সেকেন্ড পারসন হচ্ছে তুমি, আর থার্ড পারসন হচ্ছে আমরা। আমি তুমি হয়ে গেল, বাকি থাকলো কে? তারা। কে বাকি থাকলো? আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। কে বাকি থাকলো? তারা বাকি থাকলো। তাহলে তারা হচ্ছে থার্ড পারসন। পারসন বুঝছো? ফার্স্ট পারসন হচ্ছে আমি, সেকেন্ড পারসন হচ্ছে তুমি, বাকি থাকলো কে? তারা। তাহলে তারা হচ্ছে থার্ড পারসন। এখন তুমি দেখো পারসন কিন্তু বুঝে ফেলছো। এখন কিন্তু দেখো সহজ হয়ে গেল না? সেন্টেন্সটা সহজ হয়ে গেল। এখন sheটা কে? সে না? সে যদি হয়, সে মানে তারা। she এখানে কি? থার্ড পারসন। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে আমরা একটা s কিংবা es যোগ করব। ভার্বের শেষে একটা s কিংবা es যোগ করব। এখন এখানে আছে she হচ্ছে কে? আমি কিংবা তারা? তারা। তাহলে she যদি তারা হয় তাহলে সে থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের শেষে s কিংবা es যোগ করতে হবে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নট প্লুরাল। প্লুরাল মানে বুঝছো? সিঙ্গুলার একজন, একজনের বেশি হইলে প্লুরাল। সিঙ্গুলার একজন, একজনের বেশি হলে প্লুরাল। তাহলে এখানে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আমরা টু বি ভার্ব, রাইট ইউজ অফ ভার্ব মানে সঠিক ভার্বের ব্যবহার করব। তাহলে এখানে she, go, এখানে goটা ভার্ব না? এখানে কি লাগাবো? একটা es লাগছে। she goes to school। এখানে আছে একজনের নাম পড়শি। পড়শি কি? আমি তুমি না সে না তারা?